এই ভিডিওটার মাধ্যমে দেখে নেব কিভাবে আমরা অনলাইনের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট খুব সহজেই আমরা অ্যাপ্লাই করতে পারবো। তার জন্য প্রথমে আমরা ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে করব। তার জন্য এই ওয়েবসাইটটা edistrict.web.gov.in, এটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো এই লিঙ্কে ক্লিক করার পরে এই ওয়েবসাইটটা খুলে যাবে। যদি আমাদের কোনো মানে অ্যাকাউন্ট বানানো না থাকে, তো এখানে যে রেজিস্টার বাটন আছে, এখানে ক্লিক করে আমাদের একটা ফার্স্ট অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে। তো অ্যাকাউন্ট বানানোর পর অ্যাকাউন্ট বানাতে গেলে যেসব জিনিসগুলো লাগবে সেগুলো নাম, সারনেম, হচ্ছে ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, ইউজার নেম। আর ইউজার নেমটা হচ্ছে একটা ইউনিক হতে হবে, মানে যে কোনো দিয়ে দিলে নিয়ে নেবে এরকম ব্যাপার না, কারণ এই ইউজার নেমটা অনেকে মানে কারোর সাথে ম্যাচ করে গেলে হবে না, তো এটা ইউনিক একটা ইউজার নেম দিতে হবে। তো দেওয়ার পরে এখানে রেজিস্টার করার পরে এই যে ওখানে যে ইউজার নেমটা ইউনিক ভাবে যে ইউজার নেমটা ইনপুট করা হয়েছিল সেই ইউজার নেমটা এই লগ ইনের সময় দিতে হবে। আর যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল সেখানে কিন্তু ওটিপি আসবে। আর এই যে ক্যাপচা আছে, ক্যাপচাটা দেখে দেখে বসে দিতে হবে। এখানে কোনো পাসওয়ার্ডের সিস্টেম নেই। তো এখানে যতবার লগ ইন করা হবে ততবারই কিন্তু আমাদের ওটিপি আসবে। আর ওটিপি দেওয়ার পরে সাইন ইন করলে আমাদের সাইন ইন করার পরেই একটা যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে সেই মোবাইলে রেজিস্টার করার সময় তো সেখানে ওটিপি আসবে, সেটা সাবমিট করতে হবে। তারপরেই লগ ইন হয়ে যাবে পোর্টালে। তো লগ ইনের পরে আমাদের এরকম একটা ড্যাশবোর্ড খুলে যাবে। যদি আগে কোনো সময় আমরা যদি অ্যাপ্লাই করে থাকি, তো পুরোপুরি ডিটেলস চলে আসবে, সেগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা, তার স্ট্যাটাসটা কি আছে, বা কোনো সেন্ড ব্যাক করেছে কিনা, তো সব কিছুই দেখতে পাবো। তো এখান থেকে পুরোপুরি স্ট্যাটাস বা এখান থেকে ডাউনলোড সার্টিফিকেটও করা যাবে। সব কিছু এই ড্যাশবোর্ডে থাকবে। আর তারপর আসে যাক অ্যাপ্লাই করার জন্য বাঁ দিকে যে থ্রি ডটটা আছে, তারপর সার্ভিসের পর সার্টিফিকেট, সার্টিফিকেটের পর হচ্ছে ইনকাম সার্টিফিকেট, এখানে ক্লিক করতে হবে। আর কি কি ডকুমেন্টস লাগবে, যেমন হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড দেওয়া যাবে, প্যান কার্ড, তারপরে হচ্ছে এইগুলো রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসওয়ার্ড, ভোটার কার্ড, এগুলোও দেওয়া যেতে পারে। আর ইনকাম প্রুফ হিসাবে পঞ্চায়েত থেকে কোনো সার্টিফিকেট, প্রধানের থেকে তোলা সার্টিফিকেট, এইগুলো নিয়ে আসতে হবে। এটা অ্যাপ্লাই করতে অবশ্যই লাগবে। আর আরেকটা আছে ফটো লাগবে, যে অ্যাপ্লিকেন্ট মানে যে অ্যাপ্লাই করবে তার একটা ফটো লাগবে। এই তিনটে ডকুমেন্টস মেনলি লাগবে: ফটো, আধার কার্ড, ভোটার কার্ড বা কোনো ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড, আর একটা হচ্ছে পঞ্চায়েত থেকে তোলা ইনকাম সার্টিফিকেট। তারপরে এই প্রুফগুলো রাখতে হবে কাছে, কারণ আপলোড করতে হবে। তারপরে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করে এই যে অ্যাপ্লিকেশন ডিটেলসে ফিল আপ করতে হবে। যে অ্যাপ্লাই করবে তার যে সলিউশন আছে, মানে তারটা সে পুরুষ হলে মিস্টার, তারপর হচ্ছে তারপরে এখানে যে যে নাম, তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আর ইমেল আইডি, মোবাইল নাম্বার যেটা দেবো সেটাতে একটা ওটিপি আসবে, সেই নাম্বারটাও কাছে রাখতে হবে। তো ওটিপিটা যে কোনো নাম্বারেই দেওয়া যায়। সেই ওটিপিটা আসার পরে তারপর ঠিকানা, তারপর হচ্ছে পিনকোড, এই যে ফার্স্ট লাইন যেটা আছে সেটা অ্যাড্রেস দেওয়া যাবে, মানে গ্রামের নাম দিলেও হবে। আর তাছাড়া এই যে সাব ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, ব্লক, এগুলো সবই ওই যে ড্রপ ডাউন মেনু আছে ওখান থেকে মানে বেছে বেছে করতে হবে। তারপরে নেক্সট করে তারপরে এখানে যে অ্যাপ্লিকেশন পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে যদি সেম থাকে তাহলে আর কোনো অ্যাড্রেস ফিল করতে হবে না, আগের আগের যে অ্যাড্রেসটা মানে ফিল করা হয়েছিল সেটা অটোমেটিক চলে আসবে। তারপর এখানে অ্যাপ্লিকের আদার ডিটেলস, মানে কেউ যদি স্টুডেন্ট আর মাইনর হয়, মানে 18 বছরের নিচে হয়, তার জন্য কিছু এক্সট্রা কিছু লিখতে হবে না। আর যদি ন করা হয় তো কি মানে তার জন্য এটা নট অ্যাপ্লিকেবল করে দিলেও হবে। আর যদি অ্যাপ্লিকেশন আদার ডিটেলসে স্টুডেন্টস আর মাইনর হলে সেখানে কিছু করতে হবে না। আর যদি না হয়, যদি নো হয়, তো এখানে স্পেশাল নট অ্যাপ্লিকেবলও বসানো যায়। আর সে কী কাজের সাথে যুক্ত আছে সেটা এখানে সিলেক্ট করে নিতে হবে। আর এই যে পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে গার্জেন ডিটেলসে ফাদার্স, মাদার, হাজব্যান্ড, যেটা দিতে চাই। ফাদার্স দিতে চাইলে ফাদার্স, মাদার বা হাজব্যান্ড গার্জেন হিসেবে জায়গায় রাখতে চাই, তার নামটা মানে তার সেটা সিলেক্ট করে এখানে মিস্টার, মিসেস যেটা হবে, মানে বাবার ক্ষেত্রে মিস্টার, এবং লাগাতে এমআরএস সিলেক্ট করার পর ফার্স্ট নেম আর সেকেন্ড নেমটা ইনপুট করতে হবে, তারপরে ওকে করতে হবে। মিডিল নেম থাকলে মিডিল নেমও দিয়ে দিতে যাবে।
তারপরে এরকমভাবে চলে আসার পর সেভ অ্যান্ড নেক্সট করার পরে এইখানে মান্থলি ইনকামটা বসাতে হবে। মান্থলি ইনকামটা এই মানে এটা কিন্তু ইয়ারলি ইনকাম এখানে কিন্তু দেওয়া নেই, এখানে মান্থলি ইনকামই বসাতে হবে। ওই ইনকাম সার্টিফিকেটে যদি ইয়ারলি ইনকাম থাকে সেটা থেকে ভাগ করে 12 দিয়ে ভাগ করে সেটা যেটা যা হবে সেটা মাস হিসাবে সেটাকে এখানে বসিয়ে দিতে হবে। তারপরে এটা কি মানে কি কারণের জন্য মানে অ্যাপ্লাই করছি সেটাকে বসিয়ে দিয়ে, আর এখানে যদি আদার্স করা হয় তো সেই কারণটা লিখে দিতে হবে। তো স্কলারশিপ হলে স্কলারশিপ বা অন্য যে কোনো কারণ যেটা এখানে লিখলেই হবে। তারপর এখানে সেভ করে দিতে হবে। এটা লেখার পরে সেভ করার পরেই প্রিভিউ এর অপশন আসবে, প্রিভিউটা দেখে নিতে হবে। তো দেখে নেওয়ার পরে প্রিভিউটা হচ্ছে যে এতক্ষণ ধরে যা ফিল আপ করলাম সেটা ফর্মের আকারে এখানে দেওয়া আছে। তো দেখে নেওয়ার পরে এই সাবমিটিং ডকুমেন্টস বা সাবমিট করলেই ওই যে যে ডকুমেন্টসগুলো আমাদের আপলোড করতে হবে সেগুলো চলে আসবে, যেমন আধার কার্ড, ফটোগ্রাফ আর পঞ্চায়েত সার্টিফিকেটের ইনকাম সার্টিফিকেট, সেটা মানে সেটা আমাদের আপলোড করতে হবে আর এটা সিলেক্ট করে নিতে হবে। আর এই যে ফাইলগুলো আপলোড করবো সেগুলো হচ্ছে যে ফটোটা পিএনজি আর বাদ বাকিগুলো পিএনজি, জেপিজি বা পিডিএফ হলেও হবে, মানে শুধু ফটোগ্রাফটা জেপিজি আর বাদ বাকিগুলো পিডিএফ বা পিএনজি, জেপিইএজি তে আমরা আপলোড করতে পারবো। আর এই ফাইলগুলো সাইজ হচ্ছে যদি 150 কেবি এর মধ্যে হতে হবে, বেশি সাইজ হলে এখানে কিন্তু আপলোড নেয় না। তারপরে প্রত্যেকটা ফাইল ওই অ্যাটাচ ফাইলে গিয়ে আমাদের ওই ডকুমেন্টসগুলো এখানে আপলোড করে দিতে হবে একটা করে। তারপরে এইগুলো আপলোড করার পরে আই অ্যাকসেপ্টে এখানে রাইট মার্ক করে নিয়ে সেভ করতে হবে। সেভ করার পরে আমাদের একটা অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট জেনারেট হয়ে যাবে, তার মানে ফর্মটা সাবমিট হয়ে গেল। আর কোনো কারণে যদি ফর্মটা স্কিপ করে দেওয়া হয় তো তার জন্য ড্যাশবোর্ড আছে, ওই ড্যাশবোর্ডে ক্লিক করলে আমাদের ফর্মের যদি আমরা মানে ফর্ম ফিল আপ করতে করতে যদি আমরা পুরো কমপ্লিট না করি তো ওখানে দেখিয়ে দেবে যে পেনের মতো যে চিহ্নটা আছে ওখানে ক্লিক করে ফর্মটাকে আবার নতুন করে রিসাবমিট করা যাবে। আর এইখানে ফর্মটা যখনই আমরা অ্যাপ্লাই করে দেবো তারপরে এরকম যখন ফর্মটা হয়ে যাবে তখন অ্যাপ্রুভ লেখাটা থাকবে। আর আর যদি নাও অ্যাপ্রুভ হয় সেখান থেকে আমরা স্ট্যাটাসটা চেক করে নিতে পারবো যে ফর্মটা কোন পর্যায়ে আছে। আর যদি ফর্মটা রেডি হয়ে যায় তো এখানে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে গিয়ে ক্লিক করলে ফর্মটা এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। এই ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করে আমরা ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। এবং সেটা যে এখানে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকে এইটা কিন্তু প্রিন্ট করলে হবে না, তো এটা পিডিএফ হিসেবে ডাউনলোড করে এটা রাইট চিহ্ন ভেরিফাইড করে আর কি সিগনেচারটা ভেরিফাইড করে প্রিন্ট আউট করে আমরা ব্যবহার করতে পারবো। এইভাবেই আমরা খুব সহজে ইনকাম সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লাই করতে পারবো এবং অ্যাপ্লাই করার পর ডাউনলোড করে আমরা সেটা ব্যবহার করতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও যদি কোনো সমস্যা থাকে। এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও। ওকে, বাই।